যারা জল জীবন মিশনের অধীনে বাংলার 10 কোটি মানুষের পানীয় জলের প্রকল্পের টাকা আটকে রেখেছে, তাদের জবাব দেবেন না। যারা 50 লক্ষ গরিব মানুষের আবাসের টাকা আটকে রেখেছে, তাদের জবাব দেবেন না। যারা বাংলা গ্রামীণ সড়ক যোজনার প্রায় 10,000 কোটি টাকার উপর এখনো আটকে রেখেছে, তাদের জবাব দেবেন না। দেব কি দেব না? দেব কি দেব না? দেব কি দেব না? আমি সকলকে অনুরোধ করব, আমাদের নেত্রী ইতিমধ্যেই উপস্থিত হয়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি খালি আপনাদের বলবো যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব, বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর কথা বলে, তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে লড়বে, আগে ছাত্র যুবর সাথে মোকাবেলা করো, তারা 10-0 গোলে তোমাদের প্রতিহত করবে। 10-0 গোলে তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল যুব কংগ্রেসের কাছে এই বিজেপি আর সিপিএম হারবে। এই যে যুব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি যারা আজকে এসছে, এত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের নেত্রীর কথা শুনবেন বলে আমি আপনাদের বলতে চাই, সংবাদ মাধ্যমের পরিকল্পিতভাবে কুৎসা আমাদের আটকাতে হবে। আমাদের লজ্জার যে 12 ক্লাস পাস করার পরে অনেক বাংলা জুড়ে অভিভাবক রয়েছেন, রেজাল্ট বেরোনোর পরেও ভর্তি প্রক্রিয়ায় কাল বিলম্ব হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন। এই বিষয় নিয়ে বিস্তারিত মুখ্যমন্ত্রী বলবেন। তবে আমাদের কাছে দুর্ভাগ্যের যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি, 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। আমি আপনাদের অনুরোধ করব, এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয়। আপনারা বলুন, বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের স্রষ্টা কি ভাষায় কথা বলতো? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতো? মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, জীবনানন্দ দাস, মাইকেল মধুসূদন দত্ত কি ভাষায় কথা বলতো? বিদ্যাসাগর না থাকলে নিজের নাম আর নিজের বাবার নামটাও লিখতে পারতেন না। যারা সই করছেন বাংলার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বাংলার অবদান অনস্বীকার্য। এই বাংলাই পথ দেখিয়েছিল ভারতবর্ষকে। আজকে সব জায়গায় বিজেপি থমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল। আমাদের পেরেছে কাঁচকলা। যত ইডি সিবিআই লাগিয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার, আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা বিশুদ্ধ লোহা, যত পোড়াবে যত তাতাবে আমরা তত শক্তিশালী হব। হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো। আজ থেকে 4 দিন আগে রাতের অন্ধকারে আইন পাশ করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব। খালি তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে 4th রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করিয়েছিল। আপনি সামনের সারিতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি। এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা। আমি ধন্যবাদ জানাই বাংলার 10 কোটি মামাটি মানুষকে, বাংলার মায়েদের ভাইদের, যে আজকে 29টা আসন আপনারা দিয়েছেন বলে এই বিল তারা পাস করতে পারবে না। আর আজকে যদি 40টা আসন দিতেন, তাহলে যে অমিত শাহ প্রথম রো থেকে 4th রোয়ে গেছিল, সেই অমিত শাহ
আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো করো না ভাই। সেই অমিত শাহ একদম শেষ রোতে বসে মুখ লুকিয়ে থাকতো, এটাই তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষের ক্ষমতা। আমি বলেছি আপনারা বিল পাস করতে চান, আচ্ছা আপনারা বলুন, যে কোনো বিল যদি আপনি আনেন সরকারের জবাবদিহিতা থাকা উচিত, হ্যাঁ কি না? হাত তুলে বলুন, জবাবদিহিতা সরকারের থাকা উচিত, হ্যাঁ কি না? বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করব, নোটবন্দি ঘোষণা করেছিল, জবাব দিয়েছে? 140 জন মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে রোদে, হার্ট অ্যাটাক করে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে, জবাব কে দেবে? এই বিজেপি সরকার কালো কৃষি বিল এনে কৃষকদের আত্মহত্যা করতে বাধ্য করিয়েছিল। প্রায় 716 জন কৃষক ভারতবর্ষ জুড়ে আত্মহত্যা করেছিল এই বিজেপি সরকারের কালো কৃষি বিলের কারণে। জবাব কে দেবে? এই বিজেপি সরকার এনআরসির নাম করে ভয় দেখিয়ে বাংলা সহ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল। কত মানুষ ভয়ে প্রাণ দিয়েছে, আত্মঘাতী হয়েছে, জবাব কে দেবে? এই বিজেপি সরকার জিএসটি করে দেশটাকে রাজনৈতিকভাবে দেউলিয়া করে ভারতবর্ষের অর্থনীতিকে রসাতলে পাঠিয়ে রাজ্যের কোষাগার থেকে টাকা তুলে নিয়ে গিয়ে রাজ্যের বকেয়া পাওনা গায়ের জোরে আটকে রেখেছে, জবাব কে দেবে? আপনারা বলুন, 100 দিনের টাকা কোর্টে বলে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিজেপি গেছে যাতে বাংলার 69 লক্ষ জব কার্ড হোল্ডার তাদের টাকা না পায়। এই বিজেপির বিরুদ্ধে যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তাদেরকে 1 ছটাক জমি আগামী 2026-এ ছাড়ব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।